ঘন কুয়াশায় কুড়িগ্রামে নষ্ট হচ্ছে কৃষকের বোরো ধানের বীজতলা। এতে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। কৃষি বিভাগ বীজতলা রক্ষায় নানা পরামর্শ দিচ্ছেন। কুড়িগ্রাম প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এখানকার ৯০% মানুষ ধান চাষাবাদ করে থাকেন। বর্তমানে বোরো ধানের বীজতলা তৈরি করে সামনে মৌসুমে ধান চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কিন্তু ঘন কুয়াশার কারণে অধিকাংশ বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। যে জ্বালাটি ফেলাইছি ওই জ্বালাটি নাল হইতেছে বেশি, এইরকম বেশি হলে যদি গাছ মাত্রা না হয় তাহলে স্কিমে ফসল করার তো খুব সমস্যা। যদি ভীষণ ভালো না হয় আবার কীভাবে ভালো হবে? ভীষণ শীতের কারণে ভীষণ সাদা হয়, তা এই বছর সমস্যা ভীষণ নিয়ে আবাদ কর্ম কেমন করি। ঘন কুয়াশার কারণে বীজতলার চারা লালচে, কোঁকড়ানো ও রোগাক্রান্ত হচ্ছে। কৃষকরা বলছেন বীজতলা ভালো না হলে ভালো মানের চারা রোপণ করা সম্ভব হবে না। আউশ যেমন ঝোঁক আবাদ করি, এই যে স্কিম যে আবাদ করি, স্কিমের বেলা আসিয়ে ভীষণ লাল হয়ে যায়। আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের বীজতলাগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে বীজতলাগুলো কোঁকড়ে না যায়, লালচে না যায় এবং ভালোভাবে হয়। বীজতলা রক্ষায় পলিথিনের ছাউনি সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যদি বীজতলা হলুদ হয়ে যায় তাহলে ইউরিয়া শতাংশে 250 গ্রাম, যদি তবুও ঠিক না হয় তাহলে মাত্রা অনুযায়ী এবং চারার বয়স অনুযায়ী থিওবিট বা সালফার জাতীয় সার স্প্রে করা। মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মকর্তাগণ রয়েছেন তারা বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন। বোরো মৌসুমে ভালো ফলনের জন্য উন্নত জাতের ধান বীজ ও প্রযুক্তিগত সহায়তার আশা করছেন স্থানীয় কৃষকরা। আব্দুল মালেক, জিটিভি নিউজ।